আমাদের জন্য আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাঠিয়েছে হোটেল। কই দেখি কি কি এসেছে। আমার হাজব্যান্ড ফল খেতে ভালোবাসে বলে এক ট্রে ফল আর একটা অমলেট এসেছে, এটা মিক্স ভেজ অমলেট। আর ওইদিকে ইডলি ডোসার চাটনি আর সাম্বার দেখতে পাচ্ছি, তো হয় ইডলি পাঠিয়েছে নাহলে ডোসা পাঠিয়েছে। দেখি, ওই যে মশালা ডোসা পাঠিয়েছে, মশালা ডোসা সাম্বার আর 2 রকমের চাটনির সাথে। আর এইদিকে এই ফয়েলের মধ্যে মুড়া আছে ব্রেড, 2টো টোস্ট করা আছে। এর মধ্যে আমার হাজব্যান্ড এই ফলের ট্রেটা খাবে আর হয়তো ওই অমলেটটা খাবে। গতকাল আমার ছেলের জন্য পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, এবার পিৎজাটা একটু বেশিই ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা পিৎজাটা গরম করার মতো মাইক্রোওয়েভ তো নেই হোটেলে, তো আমি ইলেকট্রিক কেটেলের ওপরেই চাপিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। পিৎজাটা দেখছি খুব সুন্দর গরম হয়ে গেছে, ও খেয়েও নিচ্ছে। আজ সকাল থেকে আমার ছেলে বায়না ধরেছে কার্টুন চ্যানেল দেখবে, কিন্তু এই টিভিটায় হাজার চেষ্টা করেও কার্টুন চ্যানেল আর চলছে না। তাই রিসেপশনে ফোন করে জানাতে 5 মিনিটের মধ্যেই দাদা চলে এসেছেন। এসে আমাকে দেখিয়ে দিলেন যে ওই বক্সটা টিভির পেছনে পড়ে গিয়েছিল, তাই জন্য সিগন্যাল ধরছিল না। ওই বক্সটাকে বলে HDMI। কার্টুন চ্যানেল চলে গেছে, পেপা পিগ আমার ছেলের ফেভারিট, আর এই বক্সটার জন্যই যত সমস্যা হয়েছিল। আমি যদি আগেই জানতাম দাদাকে আর আসতে হতো না। আমার হাজব্যান্ড শুধু ফলের ট্রে থেকে একটুখানি ফল খেয়েছে, আর কিছুই খায়নি। তো আবার আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি। এইখানে যখন অর্ডার করা হয় ওরা খুব সুন্দর সিল করে দেয়। আমেরিকাতে দেখেছি যখন আমরা অর্ডার করি শুধু প্যাকেটটাই সিল থাকে, ওর ভেতরের বাক্সগুলো কিন্তু সিল থাকে না, কিন্তু এখানে দেখছি ওর ভেতরের বাক্সগুলোও সিল আছে, যেটা আমার খুবই ভালো লাগলো। আর পরোটাটা অতিরিক্ত গরম ছিল, আমি ভাবিনি যে এত গরম হবে, মানে একেবারে গরম গরম আলু পরোটা, এইদিকে চিকেন টিক্কা, ওইদিকে চিজ গার্লিক নান, আর আমি অর্ডার দিয়েছিলাম পরোটা। আমার ছেলের আবার ভাত না খেলে হয় না, তাই ওর জন্য ভাত আর পরোটার সাথে একটা তরকারি এসেছে, আর সাইডে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ। সকাল সকাল একেবারে গরম গরম সুস্বাদু এত ভ্যারাইটির খাবার রেডিমেড যখন চলে আসে, উফ, সে যে কি আনন্দ হয় সে আপনারা সবাই জানেন নিশ্চয়ই। আমার ছেলে ভাত খাবে, কিন্তু আমার কাছে কোনো লবণের প্যাকেট ছিল না, তাই এই হোটেলের কিচেনে ফোন করে দিতে ওনারা ওই ফ্রাইজের জন্য কেচাপ আর ওই লবণের কয়েকটা প্যাকেট দিয়ে গেছেন। বাটিগুলো কি সুন্দর দেখতে না? আর এতগুলো খাবারের আমাদের টোটাল বিল হয়েছিল শুধু 1000 টাকা। আর এত সুন্দর খাবারের বিল জানেন কত হয়েছিল? মাত্র 1000 টাকা, মানে 1200 টাকা হয়েছে, কিন্তু 200 টাকা টিপ আছে। হ্যাঁ, আমার পেট ভরে গেছে। How is the food? খুব ভালো। বাবু, খাবার ভালো লেগেছে? এটা আমার পেট খুব ভালো। তোমার পেট খুব ভালো? হ্যাঁ। খাবারটা ভালো? হ্যাঁ। হ্যাঁ, আলু ভাজা ভালো, ফ্রেঞ্চ ফ্রাই ভালো, হ্যাঁ। আর কেচাপ ভালো লেগেছে? লেগেছে না, খাও। হ্যাঁ। ভালো লেগেছে না? তাও হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো তোমার কোনটা খাবে? তুমি ভাত খাবে? ভাত খাবে? রাইস খাবে? ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে? আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নাও। আচ্ছা আমার সোনা একটু। আর আমার তো শক্ত বালিশে শোয়া অভ্যাস, এই বালিশগুলো এতটাই নরম, মানে 2টো বালিশ রেখেও ঠিকভাবে শুতেই পারিনি আমি। এই যে 2টো রাত আমি ঘুমিয়েছি, আমি ঠিকভাবে ঘুমাতেই পারিনি। পরের বারে এলে বালিশটাকে বেঁধে আনবো হয়তো আমি, আমার নিজের বালিশ। বিয়ের পরে আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি, এইভাবেই হোটেলে স্টে করেছি। সত্যি কথা বলতে আমার কোনো দিনই হোটেলে থাকতে ভালো লাগে না, আমার ঘরটাই আমার কাছে সব থেকে ভালো। আজকে আমরা গ্রামের বাড়ি ফিরে যাব। আমরা প্ল্যাটিনাম মেম্বার বলে আমাদের চেক আউটের সময় বিকেল 4টের সময়, আর না হলে রেগুলার যেটা চেক আউট সময় সেটা মনে হচ্ছে সকাল 11টায়। কিন্তু আমরা সকালবেলায় চেক আউট করে নিচ্ছি, ব্যাগপত্রগুলো নিচে রেখে দেব, ওরা লকার রুমে রেখে দেবে, আর আমরা চলে যাব নিউ মার্কেট শপিং করার জন্য। আর প্রিয়াঙ্কাকে তো আপনারা দেখেছেন, আমার আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, ও যেমন মিষ্টি দেখতে, ওর কথাবার্তা তার থেকেও মিষ্টি। এই হোটেলে ওর পজিশন হচ্ছে গেস্ট রিলেশন অ্যাসোসিয়েট। আমাদের ব্যাগগুলো হোটেলে রেখে আমরা নিউ মার্কেটের দিকে রওনা দিয়ে দিয়েছি। বিশেষ করে আজকে হাজব্যান্ডের শপিং করার জন্য আমরা যাচ্ছি। ওর রেমন্ডের ফেব্রিক খুব ভালো লাগে, তো রেমন্ডের শোরুম থেকে কয়েকটা শার্ট আর প্যান্টের পিস নেবে, আর আমাদের গ্রামে একজন খুব ভালো জামা কাটায়, ওনার কাছে কাটিয়ে নেবে। আমেরিকায় তো সবসময় আমরা বড় বড় মলে শপিং করি, কিন্তু এই যে নিউ মার্কেটে দরদাম করে শপিং করা, এর মজাটাই কিন্তু একেবারে আলাদা। কলকাতার এই জায়গাটায় আমার সবসময় ভালো লাগে, কারণ নিউ টাউনটা তো একেবারে উন্নত মডেলের তৈরি হয়েছে, কিন্তু এই দিকটা এসে মনে হয় এখনও সেই পুরনো দিনের কলকাতা।
আর জোম্যাটোর বড় বড় অর্ডার যে এরকম বড় একটা গাড়িতে ডেলিভার হয় সেইটাও আমি নিউ মার্কেটেই দেখলাম। আমরা একটা রেমন্ডের শোরুমে ঢুকেছি। দোকানের নামটা রেকর্ড করতে আর মনে নেই। আমার হাজব্যান্ড বলেছে 5টা শার্টের পিস আর 5টা প্যান্টের পিস কিনবে। আর বাবা, ছেলেদের জামা কাপড়ের কি দাম! এই এক একটা ফেব্রিক 2200, 1700, 1500, 2500 এরকম করে এক এক মিটারের দাম। আমার হাজব্যান্ডের সাইজের এইরকম রেডিমেড পার্টিওয়্যার পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল না, তো আমার হাজব্যান্ড এইখান থেকে কয়েকটা পাঞ্জাবির ফেব্রিক নিয়েছে, এইগুলোও গ্রামে গিয়ে কাটিয়ে নেবে। প্রায় 2 ঘন্টার মতো শপিং হয়েছে এই দোকানে। এবার আমরা চলে যাচ্ছি KFC। আমার হাজব্যান্ড আর আমার ছেলের দুজনেরই খুব খিদে পেয়েছে। আগে আমিও KFC খুব খেতাম, কিন্তু ইদানিং আমার আর অত তেলে ভাজা জিনিস ভালো লাগে না, তো এইখান থেকে আমি কিছু খাইনি, আমি বাইরে গিয়ে মোমো খাবো। ওরা দুজন পেট ভরে খেয়ে নিয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি বাকি শপিংটা করার জন্য। আমার হাজব্যান্ড শ্রী লেদার্স যাবে বলছে, ও লেদারের একটা স্যান্ডেল নেবে। 7 বছর আগে যখন আমার হাজব্যান্ড আমার সাথে দেখা করতে এসেছিল প্রথমবার, ওকে আমি শ্রী লেদার্স নিয়ে গিয়েছিলাম। তো ওইখান থেকে ও অনেক শপিং করেছিল, মানে ওর বন্ধু বান্ধবের জন্য এই লেদারের স্যান্ডেল আরে সব কিনে নিয়ে গিয়েছিল। তো আবার এসেছে, যেই দিন থেকে এসেছে ও শ্রী লেদার আসার অপেক্ষা করছিল। শ্রী লেদার্সের এই লেদারের কোয়ালিটি আর ডিজাইন দুটোই খুব ভালো লাগে ওর। আমার ছেলে ওইদিকে দেখে আমাকে জিজ্ঞেস করছে যে এই লোকটা সিঁড়ি দিয়ে উঠে কোথায় গেছে। যতক্ষণ না লোকটা নেমেছে ও ওই দিকেই তাকিয়েছিল। ছেলেদের কেনাকাটা করতে বেশি সময় লাগে না। আমরা এক্ষুনি এসেছি, ও 10 মিনিটের মধ্যে ওর স্যান্ডেল পছন্দ করে নিয়েছে। এবার আমরা বেরিয়েও যাচ্ছি। কিন্তু আমরা মেয়েরা মানে কেন যে এত দেরি লাগাই, একটা শাড়ি পছন্দ করতেই আমাদের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। বাহ, এই জুতিগুলোর কি সুন্দর ডিজাইন, কি সুন্দর কালার। ইচ্ছে হচ্ছে আমিও কয়েকটা জুতি কিনে নিই, কিন্তু কিনবো না, কারণ আমি অ্যামাজন থেকে প্রায় প্রতিদিন অর্ডার করি। এইখান থেকে বেরিয়ে আমরা নিউ মার্কেটটা একটু ঘুরে নেব। সেরকম কিছু নেই আমার শপিং লিস্টে, যদি দেখে কিছু পছন্দ হয় তখন কিনে নেব। এত বছর পরে নিউ মার্কেটে এসে শপিং করতে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি। অল্প কিছু শপিং করে মোমো দোকানের মোমো খেয়ে, মিয়োমোরের কেক খেয়ে এগিয়ে যাচ্ছি আমরা অ্যালেন পার্কের দিকে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি অ্যালেন পার্কে গিয়েও আমাকে ফিরে আসতে হয়েছিল, কারণ গেটটা বন্ধ হয়ে গিয়েছিল। তো অ্যালেন পার্কের গেট 9টা বা 9:30টায় বন্ধ হয়ে যায়। আমরা আজকে অনেক আগেই চলে এসেছি। এবার আমরা একটু ঘুরবো। এতদিন আমি শুধু ভিডিওতেই দেখেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক এইগুলোতে দেখেছি। আজ নিজে চোখে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের ক্রিসমাস দেখতে যাচ্ছি। খুবই আনন্দ হচ্ছে আমার। সত্যি বলছি, আজকে যদি আমি জেদ করে অ্যালেন পার্ক না আসতাম, এত সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন মিস করে দিতাম। আমেরিকার এত জায়গায় এত ক্রিসমাস ডেকোরেশন আমি দেখেছি, কিন্তু এইখানের এই অ্যালেন পার্কের ক্রিসমাস ডেকোরেশন মানে একটা আলাদাই লেভেল। এদের গাছ থেকেই লম্বা লম্বা LED লাইটগুলো ঝুলছে, আর তার নিচে একটা করে বেল আর স্টার এরকম ঝোলানো আছে। অসাধারণ লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে, চারিদিকটা চোখ ফেরানো যাচ্ছে না। এই LED সান্টা ক্লজ সবাইকে বাই করছে। হেভি দেখতে সান্টা ক্লজটা। এতজন ফটো তুলছে, এত ফটোর লাইন পড়েছে, আমরা আর ফটো তুললাম না। জায়গাটা এতটাই সুন্দর, আমার আর ফিরে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এইখানেই থেকে যাই। আবার বাচ্চাদের জন্য দেখুন কি সুন্দর টায়ার আর মার্বেলের স্লাইডের একটা ব্যবস্থা আছে। আর বাচ্চাদের সঙ্গে আমার হাজব্যান্ডও একটা বাচ্চা হয়ে যায়। দেখুন সবাইকে কি সুন্দর ঘুরিয়ে দিচ্ছে। আমার বিদেশি বরকে দেখে কয়েকজন আবার এসে আমাদের সাথে আলাপ করলেন। এনারা অনেক দূর থেকে এসেছেন। আবার আমার হাজব্যান্ডের সাথে একটু গ্রুপ ফটো তোলা হলো। আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে ওনাদের সাথে আলাপ করে। গল্প করতে করতে দেখছি পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। সিকিউরিটি গার্ড এইদিকে তাড়া দিচ্ছে পার্ক থেকে বেরোনোর জন্য। ওই দিকটা আর ঘোরা হলো না। এই বছরের মতো এইটুকুটাই অ্যালেন পার্ক দেখার আমার ভাগ্যে ছিল। আবার যখন আসবো আবার অ্যালেন পার্ক আসবো, পুরোটাই ঘুরবো সেইবারে। কিন্তু
তো অ্যালেন পার্কে এসে চারিদিকের এত সুন্দর ক্রিসমাস ডেকোরেশন দেখে আর সবার সাথে গল্প করে মনটা এত ভালো হয়ে গেছে, আমরা যে এত ক্লান্ত হয়েছিলাম এখন যেন একটা নতুন এনার্জি ফিল হচ্ছে। আপনারা যদি অ্যালেন পার্কে না এসে থাকেন, চেষ্টা করবেন কোনো এক বছর ফ্যামিলিকে নিয়ে আসার। সত্যিই বলছি, আশাটা সার্থক হবে। ওভারঅল আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। এবার এইখান থেকে আমরা বাড়ির জন্য রওনা দেব। অনেক রাতও হয়েছে, বাড়ি পৌঁছাতে 12:30 1টা 1:30 বাজবে হয়তো আমাদের। আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। কালকে আমাদের গ্রামে একটা ফিস্ট আছে। আমার পিসিমণির মেয়ে পিউ, ওর পুরো ফ্যামিলি আসবে আমাদের নদীর ধারে ফিস্ট করার জন্য। তো আমি এর পরের ব্লগে আমাদের নদীর ধারের পিকনিক দেখাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।